শুরু হলো বাংলাদেশ দলের মাঠের অনুশীলন। ২৮ জনকে নিয়েই প্রথম সেশন সেরেছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। কোচিং স্টাফে ফিরেছেন সহকারী কোচ ডেভিড। স্পেন থেকে এসেছেন নতুন ট্রেনার পেও। জামালের কাছে ভারসাম্যপূর্ণ দল এটি। ফুটবলারদের প্রত্যাশা ৩ পয়েন্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পুরনো ভেন্যুতে নতুন শুরু। চেন্নাই কিংস অ্যারেনায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য অনুশীলন শুরু বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাই তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, হাভিয়ের কাবরেরার নতুন মেয়াদে প্রথম ক্যাম্প, নতুন স্পন্সরের ট্রেনিং কিট আর প্রথমবার হামজা চৌধুরীর ক্ষণ গণনা। জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ, আলামিনের মতো নবীনে গড়া দল। ৩০ সদস্যের মধ্যে ২৮ জনকে নিয়ে শনিবার শুরু হয়েছে অনুশীলন। উপরের লেভেলের টিমের সাথে ভালো করতে গেলে আমাদের ফিটনেস লেভেলটা আরও ইমপ্রুভ করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইন্ডিয়ার সাথে যে কিভাবে খেলবো সেটার প্ল্যান সম্পর্কে কোচ আমাদের কিছু থিওরি দিছে। এবার অনেক ইয়াং আছে, সো ওভারঅল ইজ এ গুড মিক্সচার অফ সিনিয়র্স আর নিউ প্লেয়ার্স। ৮-১০ জন লাস্ট ৩ বছর ছিল কাবরেরার সাথে, আর বাকিটা নতুন। সো আই থিঙ্ক ইটস এ গুড মিক্স। অনুশীলন শুরুর দিন কোচিং স্টাফে পূর্ণতা পেয়েছে। দেশি সহকারী কোচ, গোলরক্ষক কোচ এবং ফিজিওর পাশাপাশি কাবরেরার সহকারী হিসেবে স্পেন থেকে ফিরেছেন ডেভিড। তাদের স্বদেশি পেও দলের নতুন ট্রেনার। জামালে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নিয়ে চিন্তিত নন হেড কোচ। আমিও চাই নতুন মেয়াদের শুরুটা খুব ভালোভাবে হোক। প্রস্তুতির জন্য যে সময় আমরা পাচ্ছি তা পর্যাপ্ত। ফুটবলারদের উল্লেখ করার মতো ফিটনেস সমস্যাও নেই। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে শুধু মাঠ নয়, তার অভ্যর্থনা এবং হবিগঞ্জ যাওয়া সহ নানা বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে বাফুফেকে। সম্প্রতি হামজার বাবা ফুটবল ভবনে ঘুরে গেছেন, সাজানো হচ্ছে পরিকল্পনা। যেহেতু এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে, এগুলোর কাজ চলতেছে এখন পর্যন্ত। আমরা বিভিন্ন সংস্থাগুলোকে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে এবং তারা ওই চিঠির মাধ্যমে যতটুকু যা সম্ভব হয় সেগুলো করা হবে। সৌদি আরব যাওয়ার আগে ঢাকায় আর ৩ সেশন পাবেন হাভিয়ের কাবরেরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।